নমস্কার বন্ধুরা, আমি সুমন। আবার চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। উচ্চ মাধ্যমিক দিয়ে যে সকল ছাত্রছাত্রীরা ওয়েট করছো বিভিন্ন কলেজে ভর্তি হওয়ার জন্য, তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আগেই জেনেছো যে সেন্ট্রালাইজ পদ্ধতিতে এবছর অনলাইন অ্যাডমিশন হতে চলেছে। অনলাইন অ্যাডমিশনের প্রতিটা গুরুত্বপূর্ণ আপডেট পেতে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার এই ইউটিউব চ্যানেলটি। আসছি বিস্তারিত। সেন্ট্রালাইজ যে অ্যাডমিশন হতে চলেছে সেই সেন্ট্রালাইজ অ্যাডমিশন কোন ওয়েবসাইট থেকে হবে, ওয়েবসাইটটি বর্তমানে কি অবস্থায় আছে, শিক্ষা দপ্তর কি জানাচ্ছে, কবে থেকে হতে পারে অনলাইন অ্যাডমিশন, বিস্তারিত সমস্ত তথ্য জানাবো এই ভিডিওতে। আপনারা যদি এখনই গুগলে সার্চ করেন অনলাইন অ্যাডমিশন পোর্টাল, তাহলে আপনারা দেখতে পাবেন যে এই যে এখন আন্ডার কনস্ট্রাকশনে আছেন, অর্থাৎ এখনও পোর্টালটি ঠিকমতোভাবে চালু হয়নি। এখন কি পাবেন না, wbcap.in এই ওয়েবসাইট, এই নামে কিন্তু ওয়েবসাইটটা পাবেন, অর্থাৎ WBCAP মানে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। এটা এখন আন্ডার কনস্ট্রাকশানে আছে, অর্থাৎ এখনও ঠিকমতোভাবে চালু হয়নি। আপনারা যদি গুগলে কি সার্চ করেন, কিভাবে সার্চ করতে হবে আমি সমস্তটা দেখিয়ে দেবো। আপনারা গুগলে যাবেন, যে সেখানে সেন্ট্রালাইজ অ্যাডমিশন প্রসেস বলে সার্চ করবেন, সেখানে লেখা থাকবে stage.wbcap.in, এইটা লেখা থাকবে। এটা যখনই আপনারা টাচ করবেন তখনই দেখতে পাবেন আপনারা যে পিন চাইছে, অর্থাৎ কি পিন দেবেন। এখন আপনাদের পিন দেওয়ার কোনো দরকার নেই, বা পিন আপনারা জানেন না কী দেবেন। এই পিনটা শুধুমাত্র ইউনিভার্সিটি বা কলেজের ক্ষেত্রে কিন্তু দিয়ে রেখে, যাতে কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলো তাদের সিট সংখ্যা আপডেট করতে পারে এবং বিভিন্ন তথ্য এই পোর্টালে আপডেট করতে পারে, সেই জন্য কিন্তু দেওয়া আছে। অর্থাৎ ছাত্রছাত্রীদের এখন ওই ওয়েবসাইটে যাবার কোনো দরকার নেই। যখন ওই ওয়েবসাইটটি চালু হবে তখন কিন্তু আমি আমার ভিডিওতে ডিটেলসটা জানিয়ে দেবো। সবার আগে অনলাইন অ্যাডমিশনের সমস্ত আপডেট পেতে গেলে কিন্তু এই ওয়েবসাইট, এই ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতেই হবে এবং ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। শিক্ষা দপ্তর সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে সম্ভবত 1 জুন থেকে কিন্তু অনলাইন অ্যাডমিশন প্রসেস চালু হতে চলেছে। এর আগের ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে অনলাইন অ্যাডমিশন প্রসেস কিন্তু চালু হতে চলেছে 1 জুন থেকে। আজকে বলছি যে কোন ওয়েবসাইট থেকে চালু হবে, ওয়েবসাইটটা কিন্তু আমি আবার বলে দিচ্ছি ছাত্রছাত্রীদের, wbcap.in এই ওয়েবসাইট থেকেই কিন্তু অনলাইন অ্যাডমিশনের প্রসেস চলবে। অর্থাৎ সেন্ট্রালাইজ যে অ্যাডমিশন হবে সেই অ্যাডমিশন প্রসেস কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমেই চলবে। অর্থাৎ কলকাতা, বর্ধমান, বাঁকুড়া, কাজী নজরুল বিভিন্ন ইউনিভার্সিটির যে কলেজগুলো আছে, এই কলেজগুলো কিন্তু এই অনলাইন অ্যাডমিশন যে সেন্ট্রালাইজ অনলাইন যে অ্যাডমিশন হবে এই পোর্টালের আন্ডারে কিন্তু পড়বে। কিছু ইউনিভার্সিটি যেমন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং কিছু মাইনরিটি কলেজ যেমন সেন্ট জেভিয়ার্স থেকে শুরু করে রামকৃষ্ণ মিশন, এইগুলো কিন্তু এই সেন্ট্রালাইজ যে অ্যাডমিশন প্রসেস এর আওতার মধ্যে কিন্তু পড়বে না। কেউ যদি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় বা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়, তাহলে কিন্তু তাদের ওই ইউনিভার্সিটি সংশ্লিষ্ট যে ওয়েবসাইট আছে সেখানে যেই কিন্তু ভর্তি হতে হবে। এখন অবশ্য কিছু কিছু ইউনিভার্সিটি যারা স্বয়ংশাসিত বা মাইনরিটির যেসব ইউনিভার্সিটি বা কলেজগুলো আছে তাদের কিন্তু ভর্তি প্রসেস চালু হয়ে গেছে। কিছু কিছু চালু হয়েছে, কিছু কিছু চালু হবে। অতএব যারা এই কলেজগুলোর ভর্তি হতে আগ্রহী তাদের কিন্তু ওই কলেজের যে ওয়েবসাইট সেখানে যেয়ে কিন্তু ভর্তি হতে হবে। বাকি যে কলেজগুলো পড়ে রইলো বা বাকি যে ইউনিভার্সিটিগুলো পড়ে রইলো, অর্থাৎ বর্ধমান থেকে শুরু করে, ক্যালকাটা থেকে শুরু করে, বাঁকুড়া ইউনিভার্সিটি বা কাজী নজরুল ইউনিভার্সিটি ইত্যাদি ইত্যাদি যা ইউনিভার্সিটি আছে, তারা কিন্তু সেন্ট্রালি যে অ্যাডমিশন হবে সেই অ্যাডমিশনের সেই পোর্টালের মাধ্যমেই কিন্তু অ্যাডমিশন ছাত্রছাত্রীরা হতে পারবে। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার আসবো। অনলাইন অ্যাডমিশনের কোনো আপডেট থাকলে অতি অবশ্যই আপনাদের জানাবো। তার আগে আমি আবার জানাই যে অনলাইন অ্যাডমিশনের যে কোনো আপডেটের জন্য কিন্তু সঙ্গে থাকুন এবং এই ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।